উত্তরবঙ্গের সৌন্দর্য এই সবুজে ঘেরা, তার মধ্যে অন্যতম হলো চায়ের বাগান। এবং আমরা আছি জলপাইগুড়িতে। তো জার্নি আমাদের চলছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, রাস্তাটা পুরো একদম ঢালু রাস্তা, ওদিকে উঁচু এদিকে, যার জন্য একটু কষ্ট হচ্ছে ভাই। এখন কিন্তু সাইকেল আর মানে চাকার প্যাডেল মারতে হবে না, একা দৌড়বে, একদম একা। সব একটা দাদা আমাদের রাস্তা থেকে ডেকে এনে অফার করলো দুই ভাইকে, ঠিক আছে। তো এখন খেয়ে দে আমরা আজকে যেখানে থাকবো। দাদাটার ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম, ক্যামেরাটা তাড়াতাড়ি অফ করার কারণ এটাই ছিল যেখানে আমি দেরি করতে চাইনি। কারণ দাদাটা আমাদের আজকে যে রেস্টুরেন্টে খাওয়ালো সেখানে বিলি হয়েছে প্রায় 550 টাকার মতন। তো হে গাইস, শুভ সকাল, সুন্দর একটা ব্লগে তোমাদের সুস্বাগতম। তো কালকে ছিলাম এই পেট্রোল পাম্পে, আর এই পেট্রোল পাম্পে রাত কাটিয়েছি আমরা টেন্টে, এবং এই দাদারা আমাদের প্রচণ্ড হেল্প করেছে। এবং দাদাদের রান্নাঘরেও কালকে আমাদের রাতে ডেকেছিল আমাকে এবং সুরজিৎ ভাইকে। দাদাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সাপোর্ট করার জন্য, আর আশীর্বাদ করে দেবো যাতে ঘুরে আসতে পারি ভালো করে। চলো এখন এখান থেকে রওনা দিব, আর আজকে দেখি কোথায় গিয়ে গন্তব্যে পৌঁছাই, সেখানে যাওয়া অবধি চলো ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল বেরোলাম, আর আজকে একটু দেরি হয়ে গেল। কালকে আমাদের সবকিছু গোছানোর জন্য দেরি হয়ে গেছিল, কিন্তু আজকে আমাদের দেরি হওয়ার মূল কারণ হলো এখানে প্রচণ্ড মাত্রায় কুয়াশা পড়েছে এবং প্রচণ্ড মাত্রায় ঠান্ডা। আর হাইওয়েতে চলতে গেলে এই কুয়াশায় বেরোলে প্রবলেম হতে পারে, কারণ আমরা যেহেতু সাইকেলে জার্নি করছি, কুয়াশায় আমাদের রাস্তাঘাটে গাড়ির প্রবলেম হতে পারে, যার জন্য আমরা একটু লেটেই বের হলাম। তবুও দেখো হালকা হালকা কুয়াশা। এই যে যাই হোক, আজকের জার্নি শুরু হয়ে গেল সকাল 8:15 এবং দেখি কতদূর কি করা যায়, যাওয়া যায়, সবটাই তোমাদের শেয়ার করব। আজকে আমরা জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ির পথেই যাচ্ছি। আর কি বলবো, এতটা সাপোর্ট, এতটা ভালোবাসা পাচ্ছি, যেটা এতেই মানে ভগবান দর্শন হয়ে যাচ্ছে। ভালো মানুষের সঙ্গে দেখা হলে একটা আলাদা তৃপ্তি পাওয়া যায়, মনে শান্তি যোগে, অনেক কিছু। তো চলো যাই। A few moments later. দেখো ভাই, শৈশব পেরিয়ে গেল, আমার এই অভ্যাসটা কিন্তু পরিবর্তন হয়নি। মানে যখন আমি চায়ের বাগান দেখি, তখন কিন্তু আমার ক্যামেরা অটোমেটিক বের হয়ে মন চায় যে দুটো ক্লিপ তুলি, দুটো ভিডিও তুলি, দুটো ফটো তুলি। তো আমরা যাচ্ছিলাম ফালাকাটা হয়ে, আর এখানে দেখো এত সুন্দর একটা চা বাগান। মানে উত্তরবঙ্গের সৌন্দর্য এই সবুজে ঘেরা, তার মধ্যে অন্যতম হলো চায়ের বাগান। তো এই চা বাগানে আমরা এখন ফটো উঠবো। আর ভাই আমার এটার সঙ্গে একটা ইমোশন জুড়ে আছে। মানে আমি এখানে যখন আসি, একদম ইমোশনস মানে একদম বলার বাইরে। এখানে যখন আমি আসি না, তখন আমার একটা অন্যরকম অনুভূতি আসে। একটা ফটো উঠতে পারলে আমি খুশি হয়ে যাই। তো এখানে একটু ফটো উঠবো, সিনেমাটিক নিবো কয়েকটা, দিয়ে তারপর এখান থেকে রওনা দিব সামনের দিকে। তো চলো কয়েকটা সিনেমাটিক। এই যে দেখো, এই জায়গাটা উঠতে আমার যা কষ্ট হলো ভাই রে ভাই, আমি কিন্তু নামিনি ভাই। এখন কিন্তু সাইকেল আর মানে চাকার প্যাডেল মারতে হবে না, একা দৌড়বে, একদম একা। জাস্ট চেক করাচ্ছি তোমাদের, দাঁড়াও। 3, 2, 1, লেটস গো। এই দেখো একদম একা যাবো, জাস্ট দিল কা সুকুন মিলা। কোনো ব্যাটেল মারবে, ও ভাই রে ভাই, দেখো দেখো একদম কিচ্ছু করছি না, একা যাচ্ছে সাইকেল। স্পিড দেখো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও স্পিড। মানে কি বলবো, আমি খুব মজা পাচ্ছি ট্রাভেলিং করে। কষ্ট প্রচুর হচ্ছে, কিন্তু মজাও প্রচুর লাগছে। এই আর কি। কাকা দেখছে আমাকে, কাকা বলছে কই যায় পোলাপান, কি করে। চলো এখন আবার প্যাডেল মারতে হবে, আপাতত এখানে একটু স্টপ করি। তো এই মুহূর্তে আছি আমরা ধূপগুড়িতে, এবং এখানে আমরা সকালের টিফিনটা সেরে নেব।
তো আমার এই জায়গায় মা কালকে রুটি দিয়েছিল, যেটা কালকে আমরা রাস্তায় অনেকে অনেক কিছু দিয়েছে ভাইকে এবং আমাকে, তো যার জন্য কালকে আর খাওয়া দাওয়া করা হয়নি, এটাকে আজকে খাচ্ছি। আমরা খাবো এই যে পুকুরটা দেখছো, এই পুকুর পাড়ে বসে, এখানে প্রচন্ড গাড়ি চলছে যার জন্য ধুলো উঠছে, ভালো সেরকম জায়গাও নেই, একদম ফাঁকা রাস্তার পাশেই পুকুর পাড়ে বসে আমরা এখন খাবো। তো চলো নিচেই রাখি ভাই, নিচে থাকবে না, পড়লেই তো ছিঁড়বে। তো চলো যাই, সকালের টিফিনটা সেরে নেই। আর এই হলো ভাইয়ের সাইকেল, আর এই হলো এই যে আমার ZX টেনার। তো চলো পুকুর পাড়ে আসি, আয় ভাই আয়। এখন পুকুরে নামছি, মানে পুকুর পাড়ে নামছি। তো এটা হলো আমাদের আজকের সকালের টিফিন, আর এই হলো আমাদের লোকেশন। ঠিক আছে, আমি এরকম লোকেশনে মানে খাওয়া দাওয়া করতে খুব ভালোবাসি, একটা পিকনিক পিকনিক ফিলিংস আসে। তুই কেমন রুটি দিয়ে হয়ে গেছে ভাই, দাঁড়াও নে তুই একটা অ্যাক্টিং কর। ওই অত সবজি নাস কেন? খাবো না তো, আমার বাবা আমাকে খাওয়ায়, ঠিক আছে খাবো না আমি, যা যা যাবো না। তো দুপুর গড়িয়ে 1টা বেজে গেছে, এই যে দেখো 1টা বাজতে চললো। তো মূল বিষয় হলো আমরা এখন আছি ন্যাশনাল হাইওয়েতে, অতিক্রম করে আমরা এখন ন্যাশনাল হাইওয়েতে আছি, আর এবং আমরা আছি জলপাইগুড়িতে। তো জার্নি আমাদের চলছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, দেখো রাস্তাটা পুরো একদম আলু রাস্তা, ওদিকে উঁচু এদিকে, যার জন্য একটু কষ্ট হচ্ছে, এইভাবে রেস্ট নিয়ে নিয়ে যেতে হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। যারা আসে তারা ভাই বুঝতে পারে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর তোমরা যে আপনারা সাপোর্ট করছো না তুফানগঞ্জ থেকে এবং রাস্তার লোকজন, এর জন্য আর জোশটা আমাদের বেড়ে যাচ্ছে। আমি তো সাইকেলও চালাচ্ছি, মানে সুরজিৎ ভাই এর আগে মায়াপুর গিয়েছিল, কিন্তু ওর থেকে বেশি সাইকেল আমি চালাচ্ছি, কারণ ওর দম নেই ভাই, এখন আমার দম। ঠিক আছে, আমি ফার্স্ট টাইম তবুও ভালো চালাচ্ছি। চলো এখন একটু রেস্ট নেই, ভাইও পুরো ক্লান্ত। কি হয়েছে, খিদা লাগছে নাকি ভাবি? তো আমরা খাওয়া দাওয়া করবো সামনে গিয়ে, চলো এখান থেকে রেস্ট করে দেন হোটেলে গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো যাই হোক, দুপুরের খাবার শুরু হলো, এখন বাজতে গেলো প্রায় 4টা। দেখো এই খাবারগুলো যে আছে সব একটা দাদা আমাদের রাস্তা থেকে ডেকে এনে অফার করলো 2 ভাইকে, ঠিক আছে। তো এখন খেয়ে দিয়ে আমরা আজকে যেখানে থাকবো তার দিকে ছুটবো। আর আজকে অনেকটা রাস্তা চালালাম, কিন্তু রাস্তা ফুরলো না, মানে শেষ হলো না। কালকে যেটুকু চালিয়েছি গায়ে বেজেছে না, ঠিক আছে, আমাদের চালানো হিসেবে রাস্তাটা আমরা ঠিক মতো মানে শেষ করতে পেরেছি, কিন্তু আজকে সেটা হয়নি। তো এখন আমাদের গন্তব্য খুঁজে পাইনি, আমরা আছি ন্যাশনাল হাইওয়ের পাশে, একদম ফাঁকা জায়গা, মরুভূমির মতো। তো খেয়ে দিয়ে আমরা সেই জায়গাটা ধরবো যেখানে আমরা আজকে রাত্রে স্টে করবো বা থাকবো। তো চলো আগে খেয়ে নেওয়া যাক, তারপর জায়গা খুঁজি থাকার জন্য। আমরা খাওয়া দাওয়া করলাম, আর যে দাদা আজকে আমাদের দুপুরের খাওয়ার আয়োজন করে দিল, এই যে দাদা অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আর এই দেখো দাদা, দেখো এই দেখো বিজনেস, দেখো এই দেখো খালি টায়ার, ঠিক আছে, গাড়িতে লাগলে আসবে নিয়ে যাবে এখান থেকে, প্রচুর টায়ার। আমি দেখে মজা লাগবে জিনিসটা এতগুলো। তো চলো এখন এখান থেকে রওনা দেবো, দিয়ে আমাদের পাহাড়পুরে গিয়ে আজকে স্টে করতে হবে। আর ওখানে আরেকটা দাদা আছে, ফোন করলাম মাত্র, তো ওখানে গিয়ে ওখানে আজকে রাত কাটাবো। তো চলো এখান থেকে এখন বেরোনো যাক। আর অনেক অনেক ধন্যবাদ দাদা আরেকবার, ঠিক আছে, ভালো লাগলো। চলো কি না না না, তো দাদাটার ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। ক্যামেরাটা তাড়াতাড়ি অফ করার কারণ এটাই ছিল, যেখানে আমি দেরি করতে চাইনি, কারণ দাদাটা আমাদের আজকে যে রেস্টুরেন্টে খাওয়ালো সেখানে বিলি হয়েছে প্রায় 550 টাকার মতন, আরো বেশি হবে হয়তো। আজকালকার যুগে ভাই ব্রাদার কেউই কারোর পাশে সেইভাবে দাঁড়ায় না। তবুও দাদার সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তারপরেও দাদা আমাদের যতটা হেল্প করলো তার ভাষা আজকে বলে বোঝানোর মতো নয়। তারপরে ওখান থেকে বেরিয়ে আসার পরে দাদাটা আমাদের আরো 500 টাকা দিতে চাইছিল, যেটা আমরা নিতে চাইনি বলে ওখান থেকে বেরিয়ে আসলাম, কিন্তু তবুও জোর করে সুরজিতের কাছে দিয়েছে। এখন মূল বিষয় হলো এটাই যে মানুষ কতটা উদার হলে এইভাবে দুটো লোককে হচ্ছে না হওয়ার পরেও এতটা হেল্প করতে পারে, এতটা সাপোর্ট করতে পারে, এবং নিজের পকেট থেকে 500 টাকা বের করেও দিতে পারে। এবং এটাও বলে দিল দাদার টায়ারের যে ব্যবসা সেটা দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড সব জায়গায় ওখানে ব্যবসা করে। তো বলে যে অসুবিধা হলে ফোন করবি, তোদের সব ব্যবস্থা করে দেবো। এই যে বললো না, এটাই একটা আলাদা মজা, বুঝলে তো, এটা একটা আলাদা অনুভূতি। তো যাই হোক, দাদাটার কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কতটা একটা উদার মানুষ হলে এইভাবে এটা করতে পারে। আমি তো দাদার ক্ষেত্রে আমি আর কিছু বলতে পারছি না। দাদার জন্য অনেক ভালোবাসা রইল। ভিডিওটা দেখলে কোচবিহারে যাবে, ফোন করবে, নাম্বার তো আছে। চলো এখন আমরা সামনের দিকে এগোই। তো বন্ধুরা, এই হলো তোলসা ব্রিজ, আর এটা হলো
কোচবিহার জলপাইগুড়ির মধ্যে সর্ববৃহত্তম ব্রিজ। এখন এই ব্রিজকে আমরা অতিক্রম করে সামনে যাচ্ছি। এর মূল গন্তব্য আর আমরা এখানে আজকে স্টে করবো, এটা হলো পাহাড়পুর একটা পেট্রোল পাম্পে, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এটা কালকে ভারত পেট্রোলিয়ামে ছিলাম, আজকে ইন্ডিয়ান অয়েল। তো এখানে আজকে আমরা স্টে করবো। ও এসে ও দেখছিল যে এখানে টয়লেট কোথায় কি হালকা হবে না, হালকা হওয়ার ব্যাপার আছে। তো চলো আমরা ঘুরে আসি। এই আর কি, এই হলো আমাদের আজকের। প্রথমত হয়তো অনেকে ভাবো যে কি ব্যাপার, কোথায় কি করে এখানে। তো এই যে এইসব জায়গাতে আমরা হালকা হই, এই জায়গা। আর এখানে যা আছে অনেক কিছু, স্নান করার ব্যবস্থা থেকে শুরু করে। আমি প্রফেশনাল ব্লগারদের মতো দেখাইছি। এটা দেখো, এটা হলো বাঙালিদের যাই হোক হালকা হওয়ার জায়গা। এখানে তো এখানে আমরা যখন কোথাও চাই এইসব জায়গাতে একদম ফ্রেশ হয়ে বেরোই। তো তারপর চলে রাস্তায় একদম জার্নি, কোনো দাঁড়ানো। আর টেন্ট পাঁচ বছর চার্জিং ব্যবস্থা নেই জায়গায়, ভালো। তো আজকেও টেন্ট বেছানো কমপ্লিট। আর এখানে দেখো পাম্পের থেকে দাদারা চা দিয়ে গেল। তো এই চাটা খাবো, দিয়ে এখন একটু এডিটিং পালা বাকি আছে এবং ঘুমাতে হবে অনেক কিছু। এই দেখো আরেকটা বড় ভাই এই যে কেক দিয়ে গেল 4 প্যাকেট আমার জন্য আর ভাইয়ের জন্য। এক তেরা দো মেরা, এক তেরা এক মেরা, দো তেরা দো মেরা। যাই হোক, ওটা ওইভাবে ভাগ করলো, তো চাই বললাম তোমাদের। তো ওটা খাবো পরে, আজকে খাবো না, অনেক খেয়েছি। এখন চাটা খাবো, যে ব্লগটা এডিট করবো, তারপর ঘুমাবো। আর কালকে আবার স্টার্ট করতে হবে জার্নি। আর আমাদের এই জন্য কম যাত্রা হচ্ছে, মানে জার্নি হচ্ছে। যাত্রা মানে জার্নি, অনেকে জানো না হয়তো, অনেকে তো ইংলিশ বলো, আমরা তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, মজা করে বললাম। তো এখন কথা হচ্ছে জার্নি এই জন্য হচ্ছে না, প্রচণ্ড মাত্রায় কুয়াশা পড়ে সকালে, ন্যাশনাল রাস্তায় গাড়ি তীরের গতিতে চলে, যার জন্য আমরা জার্নিটাকে স্টপ রাখি সকালবেলা। কারণ আমরা চাই না ওর ক্ষতি হয়ে যাক বা আমার ক্ষতি হয়ে যাক, তার জন্য একটু টাইম নিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি আর এইভাবেই যাব। তো চলো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। ঘর ছাড়া মন বেচারা দিশে